মার থেকে মাসির বেশি দরদ। তাই এখানে কি বুঝলে কি কিছু? তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই কথাটা বলতে ভুলে গেছি, তার জন্য সরি। আজকে হচ্ছে বড়দিন। তা বড়দিনে সবসময় আমার বরই রান্না করে, মানে মাংস আনলে ওই রান্না করে, আমি মশলা বেটে দিই, ওই রান্না করে। আজকে ও তেল আনতে গিয়ে দেরি করেছে, বাজারে তেল আর টমেটো আর এসব আনবে। আমি তার আগে মানে মশলা চাপিয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আমার ছেলে বলছে আমার বাবাই ভালো রান্না করে, কিন্তু আমার বাবার মতন কেউ পারে না রান্না করতে, এটা বলেছে। এই যে ছেলের বাবা রান্না করছে, আমি অর্ধেক করেই ফেলেছি, তেল ছাড়াই গ্রেভি করে রেডি করে মাংস করেছি। তারপরে ইনি এসেছে, ইনি এখন একটু জলমল দিয়ে করবে। আমি একবার গ্রেভি তৈরি করে মাংসটাকে ভালো করে কষিয়ে রেডি করে রেখেছি। উনি এসে আবার একটু জোগালি দিচ্ছে। দেখো, তোমার মুখটা দেখাও বন্ধুদের, এদিকে দেখাও। এই দেখুন, তা ওনার হাতে রান্না ছেলে ভালো খায়। আরে যার হাতে রান্না খেয়ে ছেলে বড় হলো, সে ছেলে এখন বলছে বাবাই ভালো রান্না করে। হতে পারে বয়স হয়ে গেলে তোর বাবাকে রান্না করতে দেবো, আমি রান্না করব না। আমি খালি বসে বসে এরকম করে জসের মতন হুকুম করব, আমাকে রান্না করো, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও আমাকে, আমি খাবো, তাই তো। কিন্তু এই মাংস যে তৈরি হচ্ছে, এটা আমি খাই না। মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, তাই আমার বর আর আমার ছেলে এটা দুজনা খাবে, তাই তো। দুজনে খাবে তো তোমরা? আর আমার জন্য কিছু আনেনি, বুঝতে পারলে? দুঃখের বিষয় এটাই, যার জন্য করো চুরি সেই বলে চোর। তাই ছেলে পেলে মানুষ করবে সাবধানে, লাস্টে বাবার দলেই চলে যায়, মার দলে থাকে না, বুঝতে পারলে? সব মায়েদেরকে বলছি। একটু নুন দিতে হবে না? আমিও বাবা ভক্ত। আমি আবার কাকে বলছি? এই যে বিড়ালটা দেখেছো, এ তো সেই থেকে বসেই আছে, যখন থেকে রান্না করছে ততক্ষণ দিয়ে। নুন লাগবে একটু হালকা বলছে। এই যে কত নুন দিচ্ছ মা? নুনে পড়া হবে না তো? কত নুন? নুন হয়নি তাই নুনটা দিচ্ছ, কিন্তু হ্যাঁ নুন দিয়েছি আমি। তো আর জিনিসটা খেয়ে চেক করে দেখতে পাচ্ছি না যে নুন হয়েছে কিনা, যেহেতু আমি খাই না। নুনটা আবার চেক করে আবার একটু নুন দেওয়া হলো। নুন ঝাল যদি ঠিকঠাক না হয় মাংস ভালো লাগে না। আমি অলরেডি রুটি কিনে নিয়ে এসেছি, রুটি দিয়ে চাইলে ওরা খাবে, আমি একটা রুটি খাবো। রুটি খাবে? রুটি তরকা। ইনি কি খাবে? ইনি তুই কি খাবি রে? হ্যাঁ মারতে দেখো না, মেরো না গো। দেখো ফস করে ওঠে আবার, ফস করে। রাতে ভালো মানে ও গায়ের সাথে ঠিক বসতে ও যতই সরতে বলো সরবে না। তোমার এই গায়ের যে বিয়েটা আর ওর গায়ের ইয়েটা একই, পুরো সেম টু সেম এক। তুমি কি বিড়ালের পোশাক পরেছো? হ্যাঁ, আমি বিড়ালের পোশাক পরেছি। বিড়ালের পোশাক পরেছো, দেখেছো? বিড়ালের মতন সেম টু সেম। বিড়ালটাও ভাবছে মনে হচ্ছে বিড়ালই, মানে দুজনাই, এটা বড় বিড়াল, এটা ছোট বিড়াল। জানো তো আমি বিড়াল ছোটবেলার থেকেই ভালোবাসি। আর এই বিড়ালটা কোথা থেকে দিয়ে এসছে আমি জানি না, আমাদের বাড়িতেই থাকে সবসময়। আজকে প্রায় 2 বছর হয়ে গেল না? 2 বছরের বেশি হবে। এ নিজের থেকে এসছে, একে পুষি না, এ নিজের থেকে চলে আসে, থাকে। যতই মারধর করো এসে থাকবে, বুঝতে পারলে? তরকারিটা প্রায় হয়েই এসছে, এই যে টাকবাক করে পুড়ছে, অন্ধকারে ভালো দেখাতে পাচ্ছি না। ওই যে তরকারি হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সবাই মিলে না, দুজনা খাবে, ছেলে আর ছেলের বাপ। মা খাবে অন্য খাবার। আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।